রেকর্ডিংটা চালু হয়েছে, স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। স্ক্রিনটা শেয়ার হয়েছে মেবি। স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি ফটোশপের ভিতরে। তাহলে এখান থেকে আমরা একটা সাইজ নিয়েছিলাম গত ক্লাসে, যেখানে ছিলাম সেইখানে আছি। এখান থেকে সাইজটা আমরা একটু রেক্টেঙ্গেল টাইপের করে নিই। সাইজটা এখান থেকে কাস্টমাইজ করা যাবে। 4000 পিক্সেল, 4000 পিক্সেল দিলাম। এটা করে দিই 4000 পিক্সেল। ওকে, এই ইমেজটা আমাদের প্রয়োজন নাই, এটা আমরা ডিলিট দিতে পারি চাইলে। আর এখানে যতগুলো আছে সবগুলো তো যেহেতু আনসেন্ড করা আছে, সবগুলো সিলেক্ট করলাম, দেন একটা গ্রুপ করলাম, আর গ্রুপটা আনব্লক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে চাইলে আনসেন্ড করে দিলাম, সমস্যা নাই। তো আমরা পূর্বের ক্লাসে আমরা যেখানে দেখেছিলাম, যেটা দেখছিলাম, তারপরে হচ্ছে লেসো টুল দেখছিলাম, পলিগনাল টুল দেখছিলাম, ম্যাগনেটিক লেসো টুল দেখছিলাম। তারপরে হচ্ছে এইখানে অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, এই পর্যন্ত আমরা দেখছিলাম। এখন দেখেন এখানে কি আছে, ক্রপ টুল। এই ক্রপ টুলের কাজটা কি, আমরা যে কোনো কিছু আমরা যখন মানে ক্রপ করতে চাইবো, ঠিক আছে, এইটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল মাইনাস দিলাম, আমার আউটপুটটা সরে গেছে, আমি আউটপুটটা যথাস্থানে নিলাম। দেখেন, তো এখানে আমি একটা ইমেজ নিয়ে নেই, তাহলে আপনাদেরকে বিষয়টা বুঝাতে পারবো। এখান থেকে একটা ডিজাইনের ইমেজ আছে, তো এই ইমেজটা আমি এখানে নিলাম, দিলাম। এখন দেখেন এটা আমি চাচ্ছি ক্রপ করতে, এটা ধরলাম, তারপরে এই যে এখানে ক্রপ অপশনটা আছে, ক্রপে ধরলাম। এখন আমি এটা যতটুকু রাখতে চাচ্ছি ততটুকু শিফট চেপে ধরলে আমি যেদিকে নিচে ওই দিকে যাবে, ঠিক আছে। এটা একদিক থেকে নিতে হবে, এই এটা হচ্ছে একটা সাইজ অনুযায়ী এটা কাস্টমাইজ হবে। আবার এটা আমরা যে কোনো জায়গা থেকে বাড়াতে কমাতে পারবো, সেটা কিভাবে দেখেন, এইটুকু আমি নিয়েছি না, এখন যদি এন্টার বাটন ক্লিক করি শুধু এইটুকু থাকবে, এইটুকু থাকবে। একবার আর্টবোর্ড সহ কিন্তু এটা ক্রপ হয়েছে, এবং আর্টবোর্ড সহ এই সাইজে গ্রুপ নিয়েছে, ঠিক আছে। ওকে, দেখেন এইটুকু আমরা করলাম, মানে ক্রপ টুলটার কাজটা আমরা দেখলাম করতে হবে। আর্টবোর্ডের সাইজ যে কোনো একটা সাইজে আমরা নিতে চাই, তাহলে এখান থেকে ক্রপ করতে পারবো যে কোনো সাইজ, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে কি আছে, পার্সপেক্টিভ ক্রপ টুল, এটা দেখেন, এটা হচ্ছে আমাদের এটা অবশ্যই সিলেক্ট করতে হবে। তারপরে এখানে দেখেন পার্সপেক্টিভ ক্রপ টুল, এটা দেখেন। এটা আমরা ছোট করে নিলাম। ক্রপ টুলের কাজটা হচ্ছে মূলত আপনার এইখানে দেখেন, এই যে আমাদের যে মূল আর্টবোর্ডটা আছে, মূল আর্টবোর্ডটা আমরা যদি ক্রপিং করতে চাই বা যেই সাইজে নিতে চাই, সেই সাইজে কিন্তু এই ক্রপ টুলটার মাধ্যমে নিতে পারবো, ঠিক আছে। আর হচ্ছে এই যে মূল যে ইমেজটা, এটা কিন্তু ওই যে যেই সাইজে ছিল ওই সাইজে রয়ে গেছে, ঠিক আছে। দেখেন তারপরে হচ্ছে এখানে পার্সপেক্টিভ ক্রপ টুল, এই ক্রপ টুলের কাজটাকে, এই ক্রপ টুলটা নেওয়ার জন্য এখান থেকে আমরা আরেকটা ভাবে এটা ব্যবহার করতে পারি। এখানে এডিট অপশন দিলাম, এই দেখুন পার্সপেক্টিভ ওয়ার্ড থেকে আমরা এটা ব্যবহার করতে পারি। এখন এইখান থেকে আমি কি করলাম, এই যে পার্সপেক্টিভ ওয়ার্ডটা নিলাম, এবং তারপরে হচ্ছে এইখান থেকে এই ঘুরাচ্ছি। আমি যেভাবে কাস্টমাইজ করতে চাই এইভাবে কিন্তু এটা কাস্টমাইজ করতে পারবো। দেখেন, আবার দেখেন এখানে ক্লিক করলাম, তারপরে হচ্ছে
এই এডিট অপশনে গেলাম, পাপ এন্ড ওয়ার্ক এখানে গেলেও কিন্তু আমি পার্সপেক্টিভ ওয়ার্কের মতো আমি কাস্টমাইজ করতে পারতেছি। এখানে ডাবল ক্লিক করলাম, অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি। এই ইমেজটা, এই যে কাস্টমাইজটা বা এই যে পার্সপেক্টিভ কাজ করার জন্য অবশ্যই আপনার কি করতে হবে, এইখান থেকে ইমেজে গিয়ে এডিটে গিয়ে তারপরে এইখান থেকে পার্সপেক্টিভ ওয়ার অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অ্যাগেইন দিয়ে দিলাম, ওকে। আচ্ছা, একটু অ্যাকসেপ্ট করি। আচ্ছা, এখানে অনেকে হ্যান্ডেস করেছেন, মানে পূর্বে যদি হ্যান্ডেস করে থাকেন এটা হ্যান্ডেসটা আপ করেন, মানে ডাউন করেন, আর যদি এখন কিছু বলতে চান বলেন। কারো কোনো কিছু বলার নাই। তাহলে আমরা যেখানে ছিলাম, এটা হচ্ছে এইখান থেকে আমরা কি করতে পারি, এই যে পার্সপেক্টিভ টুল দিয়ে এটা মূলত যে কোনো একটা পয়েন্ট আমি সার্কেলে দাঁড় করে দিতে পারি। এই ডিজাইনের ক্ষেত্রে যখন আমরা ডিজাইন করব তখন এটা কাস্টমাইজ ভাবে আমরা দেখাবো, ঠিক আছে। তারপর হচ্ছে দেখেন, এইখানে যে একটা টুল আছে ফ্রি ট্রান্সফরমেশন, এই ফ্রি ট্রান্সফরমেশন এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এটা আমি যেই দিকে নিব বা যেই দিকে ট্রান্সফর্ম করাবো সেই দিকে কিন্তু এটা ট্রান্সফর্ম হবে, ঠিক আছে। অটোমেটিক এটা প্রুফ হয়ে যাচ্ছে। এই যে এই কাজটা দেখছেন, মানে আমি যেইটুকু রাখতে চাইবো ওইটুকু আমাকে দিবে। ফ্রি ট্রান্সফরমেশন অর্থাৎ ফ্রি ক্রপিং, যদি শুধু আপনি ইমেজটা যদি ক্রপ করতে চান তাহলে এই অপশনটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আর আমি এই ইমেজটা যদি অন্যভাবে চাই, যে ইমেজটা অন্যভাবে বাঁকাই নিব বা অন্য টাইপের শপের ক্ষেত্রে যেগুলো ব্যবহার হয়ে থাকে, শপের ক্ষেত্রে দেখেন এই এডিট অপশনে গেলাম, তারপর হচ্ছে এখানে ফ্রি ট্রান্সফরমেশনে গেলাম। এখন এইখানে এই একটা বেসিক আছে, এটা হচ্ছে আমি এটা করে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে আমরা এখান থেকে এটা কাস্টমাইজ করতে পারতেছি, ঠিক আছে। আমি যেটা দেখাইতে চাইছিলাম সেটা একটু দেখাই। এখন হচ্ছে ফ্রি ট্রান্সফরমেশনের ভিতরে এই যে শুধু এই অপশনটাই আছে এখানে, ঠিক আছে। আর এখান থেকে আবার চাইলে এই অপশনটা আপনারা ইউজ করতে পারতেছেন। হুম, এটা হচ্ছে এখন দেখানোর পারপাসে যেহেতু এখানে এনেছি এই জন্য এরকম দেখাইতেছি, ঠিক আছে। আমরা যখন ডিজাইন করব তখন এই ওয়ালগুলো আসলে মূলত কোন কাজে ব্যবহার করা হয় এটা আমরা আপনাদের দেখানো হবে। ফ্রি ট্রান্সফরমেশন বা ট্রান্সলেশনের ভিতর দেখেন, ফ্রি ট্রান্সফরমেশনের ভিতর দিলাম। এখন এখান থেকে আমি কাস্টমাইজ করে নিতে পারতেছি। এটা ছবি ডিজাইন করার ক্ষেত্রে অনেক সময় অনেক ছবি আঁকা বাঁকা বা বিভিন্ন টাইপের বিভিন্ন স্টাইল করতে হয়, তখন কিন্তু এটা ব্যবহার হয়ে থাকে। ওকে, তাহলে এই বিষয়টা আমরা দেখলাম। কন্ট্রোল জেড দিয়ে দিই। হয়তো জয়েন হতে চাইতেছে। ওকে, তাহলে দেখেন আমরা যে এই পরে আর কি মজার একটা টুলস আছে, একটু খেয়াল করে দেখেন। সব টুলস কিন্তু আপনার ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন হয় না, ঠিক আছে। সব টুল ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার হয় না। আবার প্রত্যেকটা টুলসেরই ব্যবহার আছে অবশ্যই, কিন্তু সব টুলস সব কাজে ব্যবহার হয় না। দেখা যায় ডিজাইন করার ক্ষেত্রে কিছু কিছু টুলস আছে খুবই কম ব্যবহার হয়। ওকে, ঠিক আছে। তাহলে আমরা যেটা দেখবো এরপরে এটা হচ্ছে কি আইড্রপার টুল, ঠিক আছে। আইড্রপার টুল অর্থাৎ যে কোনো কালার আমি যখন কপি করতে চাইবো তখন এই আইড্রপার টুলটা দিয়ে এখান থেকে সিলেক্ট করে এই কালারটা এখান থেকে অটোমেটিক কিন্তু চলে আসছে। এখন আমি যদি কোনো শেপ নিই, দেখেন এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে বা সরি রেক্টেঙ্গেল নিলাম, এখান থেকে রেক্টেঙ্গেল নিলে কিন্তু আমার ওই যেই কালারটা আমি কপি করেছি ওই কালারটা কিন্তু এখানে আসতেছে, ঠিক আছে। দেখেন আবার এটা কপি করলাম, এটা কপি করলাম কি দিয়ে, কন্ট্রোল আলট্রা চেপে ধরে তারপর মাউস দিয়ে আমি টেনে উপরে তুললাম, অটোমেটিক একটা কপি হয়ে কিন্তু এখানে আসছে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, জাস্ট এই যে শেপটা আছে এটা আমরা এইখান থেকে এই যে প্লেটটা আছে
এই প্লেটের এখানে যে কালারটা, এই কালারটা দিব কিভাবে? এই কালারটা দেওয়ার জন্য অবশ্যই এই কালারটা কপি করতে হবে আইড্রপার দিয়ে কপি করলাম। কপি করার পরে এখান থেকে দেখেন, কপি করার পরে এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে চাইলে এখান থেকে করতেও পারি, আবার কি পারি, এখান থেকে সরাসরি যে কোনো একটা কালার আমরা সিলেক্ট করতে পারি, যেই কালারটা পছন্দ হবে এখান থেকে, যেই কালারটা পছন্দ হবে, ঠিক আছে? ওই কালারটা কিন্তু এখানে কপি করে নিতে পারতেছি। ওকে, এই হচ্ছে বিষয়টা। আইড্রপারের যে কাজটা আমরা দেখলাম। তো তারপরে 3D ম্যাটেরিয়াল, আইড্রপার টুল, এগুলো আমরা পরে দেখবো। মানে আমাদের প্রাথমিক পর্যায়ে যেটা বেশি লাগে, বেশি প্রয়োজন হবে বিগিনার পর্যায়ে, ওইগুলো আমরা প্রথমে দেখবো। তো আইড্রপার টুলের কাজ কি মূলত এই কাজ যেগুলো আছে ওইগুলো ওই সেম সেম কাজ, কিন্তু বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন টুল ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে? তো আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছেন সকলে। তো এখন প্রথমে যে বিষয়টা আমরা দেখবো যে আইড্রপার টুলের কাজটা কি হচ্ছে, কালার কপি করা, ঠিক আছে? আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে দেখছিলাম যে কালার কপি করা হচ্ছে কি আইড্রপারের কাজ। ওকে, তারপর হচ্ছে এখানে স্পোর্ট হেলিং ব্রাশ টুল হচ্ছে, এটা অনেক কাজে ব্যবহার হয়ে থাকে। আমরা অনেক সময় স্টুডিওতে যখন ছবি তুলতে যাই, আমাদের পেজে যদি কোনো ভ্রম থাকে ওইগুলো তারা দূর করে কিন্তু এই টুলটা ব্যবহার করে, ঠিক আছে? তো এটা কিভাবে, এটা হচ্ছে আমি এখন একটা ইমেজ নিয়ে আপনাদের দেখাচ্ছি, একটা ইমেজ নিয়ে দেখাচ্ছি। উম, এখানে সার্চ দেই, ওকে দেখেন, এই যে ব্রোন ফেস ফটো লিখে সার্চ দিলাম, আমরা একটা সিলেজের একটা ইমেজ নিয়ে এখান থেকে ইমেজ কোয়ালিটি। আচ্ছা দেখেন, এই যখন আমি এখানে সার্চ দিলাম তখন ইমেজ কোয়ালিটি গুলো খারাপ আসতেছে। আমি এইখান থেকে সার্চ দেওয়ার সাথে সাথে ভালো কোয়ালিটির ইমেজ আনা সম্ভব কিভাবে দেখেন, খেয়াল করেন। টুলস এর ভিতরে ক্লিক করলাম, টুলস এর ভিতরে ক্লিক করার পরে এখানে অনেকগুলো তিনটা অপশন দেখা যায়। এখানে এনি টাইম, এখানে এনি টাইম দিলাম, সমস্যা নাই। তারপর অল রেজাল্ট, আর এখানে যে সার্চ অপশনটা এখানে দেখেন দেখাচ্ছি। সরি, এখানে এই যে ইমেজের পাশে যে থ্রি ডট বাটন আছে, এখান থেকে আপনারা কোয়ালিটি বাড়িয়ে নিতে পারেন। এই প্রাইভেট সেটিং থেকে, সরি সরি, এটা আমি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে, এখানে একটা ছবি সার্চ দিলাম, দেন এখান থেকে এটা ওয়েব ইমেজ আছে, ইমেজে দিলাম। ইমেজে দেওয়ার পরে এখান থেকে টুলস, ওকে, পেয়েছি। তো অবশ্যই ওয়াল অপশন দেওয়া থাকলে তাহলে ইমেজ দিবেন, তারপরে হচ্ছে এখানে টুলস অপশনে ক্লিক করবেন। টুলস অপশনে ক্লিক করার পরে এখান থেকে লার্জ দিয়ে দিবেন। তো লার্জ দিলে কি হবে, আপনার হাই রেজলিউশনের যে ইমেজ গুলো এগুলো সামনে আসবে, ঠিক আছে? তাহলে আপনার ফটোশপে আর ছবিগুলো ঘোলাটে হয়ে যাবে না। এই বিষয়টা আমার এক ভাই জিজ্ঞেস করছিল, তখন আমি বলতে পারি না, খেয়াল ছিল না। তো এখন এই বিষয়টা দেখলেন আশা করি। তো এখানে ব্রন পেজ ফটো বয় করে দিলাম। এখন দেখেন এই যেটা আছে, এই হচ্ছে যেটা আমরা নেই, কন্ট্রোল সি বা কপি ইমেজ করলাম, তারপরে এখান থেকে কন্ট্রোল ভি দিলাম। এখন এই ইমেজটা আমাদের কপি করে এখানে আনলাম। তারপরে যে কাজটা করবো, এখন এই যে ইমেজের যে ব্রন আছে, এই ব্রনটা আমরা কিভাবে দূর করতে পারি এটা দেখবো। এই ইমেজটা আমরা দুইটা নিব, ঠিক আছে? এখানে এই দুইটা নেওয়ার জন্য এই যে লেয়ার এখানে ধরলাম, কন্ট্রোল জে দিলাম, নতুন একটা কপি হলো, ঠিক আছে? তো নিচেরটা আমরা ই করলাম, আনসিন করে দিলাম আর লক করলাম, উপরেরটায় কাজ করবো। দেখেন, এখন যে টুলের কাজটা দেখবো সেটা হচ্ছে এই যে স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশ টুলের কাজটা কি দেখেন, এই যে এখানে যে দাগগুলো থাকবে দাগগুলো রিমুভ করবে কিন্তু। তো এইখানে যে সাইজ আছে, সাইজটা আপনি বড় ছোট করে নিবেন, ঠিক আছে? এখন বড় করতেছে কি দিয়ে, কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট, রাইট বাটনে ক্লিক করে কিন্তু বড় হবে, আর লেফট বাটনে ছোট, ঠিক আছে? তো যেইখানে যেই সাইজটা প্রয়োজন ওই সাইজটা আপনারা ইউজ করবেন। দেখেন
এটা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, মজার একটা টুলস। এটা হচ্ছে আপনারা আপনাদের ছবির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এই দেখেন, এই এগুলো আপনি যেটা ছোট ওই ওই ক্ষেত্রে ছোটগুলো ব্যবহার করবেন, আর যেটা বড় ওই ক্ষেত্রে বড়গুলো ব্যবহার করবেন। দেখেন তাহলে কি হবে, আপনাদের এইটা ও ভালোভাবে করে দিবে, ভালো একটা আউটপুট পাবেন। ঠিক আছে, দেখেন কি করতেছি। আগে এর পূর্বে কিন্তু অনেক অনেক ফাইবার বা অন্যান্য যখন ফাইবারে সহজ ছিল কাজ করা, তখন কিন্তু শুধু এই কাজগুলো করেও কিন্তু মানুষ অনেক ইনকাম করতো। ঠিক আছে, কিন্তু এখন আমরা এই কাজটা তো জাস্ট শিখলাম, এই কাজটা আমাদের এআই ডিজাইন করার পরে যে ত্রুটিগুলো থাকে, ওই ত্রুটিগুলো আমরা এই এই যে টুলটা এই টুলটা ব্যবহার করে কিন্তু আমরা সলভ করতে পারি। ঠিক আছে, এই জন্য কিন্তু আমরা এটা দেখাচ্ছি। তাছাড়া এই টুলসের যে কাজটা এটা আপনার বুঝতে হবে আপনাদের, এই জন্য দেখাচ্ছি। দেখেন আমি কি করছি, জাস্ট এখান থেকে তো মাউস দিয়ে সিলেক্ট করতেছি, এখানে দাগগুলো কিন্তু নেই এখন। এখন চোখে পড়ার মতো দাগ আছে এই একটা, দেখেন। ওকে, আর দাগ আছে কিনা? আচ্ছা, এখানে একটা দাগ আছে। তারপরে যে দাগটা আছে সেটা হচ্ছে এই যে এখানে দাগটা আমি কিভাবে করতে পারি। হয়তো এখানে প্রবলেম আছে যে দাগটা রিমুভ করতে গিয়ে কি হয়েছে, মানে মূলত এটা অটোমেটিক কিভাবে নেয়, এটা হচ্ছে আর কি, আমরা যেখান থেকে এটা টানি, যে ছোট বা সাইজ যেই সাইজে টানি না কেন, তো চারপাশে যে কালারটা আছে ওই কালারটাও টেনে আনে। ঠিক আছে, প্রথমে কি করে, চারপাশের যে কালারটা কালারটা এখানে টেনে বসিয়ে দেয় এই দাগগুলো রিমুভ করার সময়। সেই জন্য মনে হচ্ছে যেন দাগটা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক দেখেন, এইটুকু আমরা করলাম। আরো যদি নিখুঁত ভাবে করতে যাই তাহলে এই দাগগুলো কিছুই থাকবে না। এখানে যে আর একটু দাগ আছে দেখেন, এই যে এই কাজটা আপনার প্রয়োজন যখন যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার একটা ফটো ম্যানিপুলেশন যে ডিজাইন গুলো থাকে ওই ডিজাইন গুলোতে কিন্তু দেখা যায় একটা অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন করলেন আপনি, ওইখানে একটা একটা ব্যক্তির ছবি থাকবে। ঠিক আছে, ওই ছবিটা যদি প্রবলেম থাকে ওই ছবি, এই প্রবলেম গুলো আপনি এইটার মাধ্যমে সলভ করতে পারেন। দেখেন এইটা, এটা মূলত ছিল কিভাবে, এটা এইভাবে ছিল দেখেন, এই পেজটা ছিল এরকম, এরকম হয় আমরা একবারে ক্লিন করে ফেলেছি দেখছেন। এই ছিল, এই করেছি, এই ছিল, এই করেছি, এই বিফোর আফটার। ঠিক আছে, তাহলে দেখলেন এই টুলটার জাস্ট মজার একটা কাজ, এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। ঠিক আছে, তো এখন স্পট হিলিং ব্রাশ টুলের পর রিমুভ রিমুভ টুল কাজটা কি হচ্ছে, আমি যখন যদি কোনো বিষয় জায়গা থেকে রিমুভ করতে চাই, দেখেন কি হবে, এটা সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক। দেখেন প্রসেসিং হচ্ছে। কেউ একজন জয়েন হইতে চাইতেছে, আমরা একটু জয়েন করে নেই কথা হচ্ছে। দুইজন আছে। দেখেন এখানে কি হয়েছে, জাস্ট আমরা যে জায়গাটা সিলেক্ট করবো ওই জায়গাটা রিমুভ করে দেওয়ার চেষ্টা করবো, বাট এখান থেকে রিমুভ হয়েছে মেবি। দেখেন এটা করি, না রিমুভ হয় না। মূলত এটা হচ্ছে আমাদের রিমুভ করার সময় এই মানে টুলটা ব্যবহার হয়ে থাকে, শুধু যে কোনো ইমেজ যখন রিমুভ করবো তখন। ঠিক আছে, তারপরে হেলিং ব্রাশ টুল, এই ব্রাশ টুলের কাজটা দেখেন। হেলিং ব্রাশ টুল আর কিছু ধরে এইটার কাজটা হচ্ছে কি দেখেন, এটা হচ্ছে ও মানে একটা জায়গা থেকে কপি করে
স্ক্রিন কপি করে আর এক জায়গায় বসাই দিব, ঠিক আছে? আমি যদি চাই, একটু খেয়াল করেন, এইখানে যে একটা কালো জায়গা আছে, এখন আমরা এই ব্রাশের সাইজটা একটু বড় করে তাহলে বুঝতে পারবেন। দেখেন ব্রাশের সাইজে যে স্ক্রিনটা কপি করা সেইটা কিন্তু ফর্সা, আর এখানে চোখের পাশে কিন্তু কালো একটা দাগ আছে। এই দাগটা রিমুভ করার জন্য কি করতে পারি? দাগটা রিমুভ করার জন্য এখান থেকে আমরা একটা পাশাপাশি একটা একটা এই জায়গা আমরা কপি করে নিতে পারি। দেখেন এই জায়গাটা আমরা কপি করলাম, কপি করার পরে এই স্ক্রিনটা কপি হয়ে গেছে, তাই না? এখন এই স্ক্রিনটা যদি আমি এখানে জাস্ট মাউস দিই, তাহলে এই স্ক্রিনটা ও কপি করে এখানে বসাই দিচ্ছে, দেখছেন? এখানে কিন্তু কালো নাই, এখন চোখের পাশে কালো দাগটা নাই। তবে এটা একটু স্মুথলি এবং মানে সতর্কভাবে করতে হয়, কারণ একটু একটু হেরফের হলেই কিন্তু পেজের কিন্তু পেজটা কিন্তু অনেক খারাপ দেখায়, বুঝছেন? এটা মানে ছোট করে বসানো যায়, বা যে এখানে যেভাবে বসালে ভালো হয়, মানে একটু সেন্সিটিভ হবে। দেখেন, দেখা যায় এখানে একটা কালো দাগ আছে, এই কালো দাগটা দূর করবো থেকে পাশে যে স্ক্রিনটা আছে ওই স্ক্রিনটা আমার নিতে হবে। এটা স্ক্রিন নেওয়ার জন্য এখান থেকে কিন্তু আমাদের এই যে টুলটা হেলিং ব্রাশ টুল, এটা কিন্তু অলরেডি সিলেক্ট করা। এখন কালার সিলেক্ট করতে হবে, আমার পাশের যে কালারটা সিলেক্ট করার জন্য কিবোর্ডের আলট্রা চেপে ধরতে হবে। আলট্রা চেপে ধরে এখান থেকে মাউস দিয়ে একটা ক্লিক করলাম, তারপরে কালারটা কপি হলো। এখন আমি কি করলাম, জাস্ট এইখানে জাস্ট ক্লিক করলাম, একটা ক্লিক করার সাথে সাথে এখানে একটা কালারও কিন্তু বসাই দিচ্ছে, দেখছেন? এখানে কিন্তু কালার বসাই দিতেছে। এই এখানে কি করতেছে, ও কালার বসাই দিতেছে। এই কালারটা বসাই দিলে দিলে কি হলো, আমাদের যে দাগগুলো রিমুভ হলো। হুম, এই দাগগুলো রিমুভ করতে পারতেছি আমরা, এই যে ছোট্ট দাগগুলো রিমুভ করতে পারতেছি। এই এটা হচ্ছে দাগ রিমুভ করার জন্য এই আহ, মানে টুলস গুলো কিন্তু আমরা কাজে লাগাইতে পারি। এটা হচ্ছে যেহেতু এখানে চোখের যে একটা ভাঁজ, এটা অবশ্যই থাকবে। জাস্ট তারপরে আপনাদেরকে দাগটা কিভাবে রিমুভ করতে হয় এইটুকু আমি দেখাইলাম। তো এই যে স্পট হিলিং ব্রাশ টুলের কাজ, তারপরে হচ্ছে উপরে এই যে এখানে ক্রপ টুল, তারপরে দেখলাম আইড্রোপার টুল, এই তিনটা টুলের কাজকে আমরা সকলে বুঝতে পেরেছি। রেসপন্স করি। জি স্যার। আচ্ছা, দেখেন তাহলে এটা এটা এই জিনিসটা ছিল কিভাবে, এটা যদি আমরা দেখি এরকম ছিল, আমরা জাস্ট কাস্টমাইজ করে এরকম করেছি। দেখেন দাগ ছিল কত, এখন আর কোনো দাগ নাই, ঠিক আছে? তো এই হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলের কাজ। তারপর নিচে যে টুলের কাজগুলো আছে এগুলা আপনারা দেখে নেবেন। এগুলো হচ্ছে সেম কাজ, একটু ডিফারেন্ট, এগুলো বেশি ব্যবহার হয় না। ওকে, তারপরে নিচের যে কাজটা আছে ব্রাশ টুল, পেন টুল, ঠিক আছে? তো পেন টুলের যে কাজটা, এই পেন টুলের কাজ কিন্তু আপনার আমি বলছিলাম যে পেন টুলের যে কাজ পারে সে সকল কিছু কপি করতে পারে। যত কঠিন ওয়ার্ক হোক না কেন, যত কঠিন ডিজাইন হোক না কেন, সে কিন্তু পেন টুল দিয়ে কপি করতে পারবে, ঠিক আছে? পেন টুল দিয়ে কি করতে পারবে? কপি করতে পারবে। এটা আমরা ডিলিট দিচ্ছি, এটা যেহেতু লক করা আছে আমরা। এখন আমরা কি করব, দেখেন এটা গেল, আইড্রপার গেল, তারপরে হচ্ছে স্পটেলিং ব্রাশ টুল গেল, তারপর হচ্ছে ব্রাশ টুল। তো ব্রাশ টুলের কাজটা কি? ব্রাশ টুলের কাজ করার জন্য অবশ্যই একটা শেপ নিতে হবে, শেপ না নিলে কিন্তু ব্রাশ টুলের কাজটা আপনি করতে পারবেন না। এখানে অনেকগুলো ব্রাশ ব্রাশ কাস্টমাইজ ভাবে দেওয়া থাকবে আপনার হোয়াটসঅ্যাপের ভিতরে। এখান থেকে আপনি যখন যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু ব্রাশ টুল নিয়ে কাজ করতে পারবেন। দেখুন এটার সাইজ বড় ছোট করার যে কিবোর্ড, কিবোর্ডের যে বাটন কোনটা প্রেস করতে হবে সেটা আমরা বলছিলাম যে এটা হচ্ছে আপনার কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট রাইট লেফট করলে কি বাটন ছোট বড় ছোট করতে পারবেন। এখন আমরা এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করলাম, দেখেন ব্রাশ টুলের মাধ্যমে খুব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ডিজাইন আপনি করতে পারবেন। আমি একটু দেখাই দিচ্ছি। এই এখান থেকে আবার অন্য একটা কালার নিলাম, এখান থেকে কালার কি দিয়ে করতেছি, ব্রাশ টুল দিয়ে কি দিয়ে করতেছি, ব্রাশ টুল দিয়ে করতেছি। ডিপে এদিকে যাই, ওকে দেখেন এটা কি করছি, জাস্ট ব্রাশ টুল দিয়ে এগুলো কিন্তু করেছি, ঠিক আছে? তারপরে আমরা পরবর্তীতে ফটোশপের একটা ক্লাসে আমরা আপনাদেরকে থাম্বনেইল ডিজাইন করা দেখাবো।
তো সেইখানে কিন্তু আমাদের ব্রাশ টুলটা ব্যবহার হবে। ঠিক আছে, তো দেখেন এই ব্রাশ টুলটা দিয়ে কি করলাম, আমি জাস্ট কয়েকটা কালার নিলাম, এইখান থেকে ছোট বড় করে একটা কালার নিলাম। ঠিক আছে, এখন এইটা যদি আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইন তৈরি করতে চাই, এটা কিভাবে করতে পারি একটু খেয়াল করেন। এটা কিন্তু ভালো একটা কাজ। ব্যাকগ্রাউন্ড ডিজাইন কিভাবে তৈরি করতে হয় কিন্তু ফটোশপের মাধ্যমে খুব সিম্পল, 1 মিনিটও লাগে না এই ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা তৈরি করতে, অথচ এটা ডিমান্ড কিন্তু আছে, এটা কিন্তু ডিমান্ড আছে। ওকে, দেখেন এটা তাহলে আমরা ফিল্টারে চলে যাচ্ছি। দেখেন ফিল্টার, পাশাপাশি ফিল্টারের যে কাজগুলো হয় সেটাও দেখাচ্ছি। তো ফিল্টারে যাওয়ার পর এখানে লিকুইফাই অপশনে গেলাম, এটা সিলেক্ট করলাম। এখন এটা কিন্তু আমি ঘোরাচ্ছি, দেখেন এটা ঘোরাচ্ছি আর এটা কিন্তু কাস্টমাইজ হচ্ছে। এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন হয়ে যাচ্ছে। এইরকম কিন্তু লিকুইড ব্যাকগ্রাউন্ড ডিজাইন কিন্তু আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখেন এই কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে। কালারটা সুন্দর, যত কালারটা মানে একটা কালারের সাথে আর একটা কম্বাইনেশন কালার যখন আপনি নিবেন তখন এটা আরো ভালো লাগবে। দেখেন এটা হচ্ছে এখন লিকুইড ব্যাকগ্রাউন্ড ডিজাইন। এটা কি? লিকুইড ব্যাকগ্রাউন্ড ডিজাইন। দেখেন এই ডিজাইন গুলো ব্যাপক আছে মার্কেট প্লেসে। এই লিকুইড ব্যাকগ্রাউন্ড ডিজাইন, LIQ, এই লিকুইড কালার বা লিকুইড ব্যাকগ্রাউন্ড কালার ইমেজ, দেখছেন এই যে ইমেজ গুলো কিন্তু কি করছে, ফটোশপ দিয়ে তৈরি করছে। একটা কালার নিছে, তারপরে এখান থেকে ফিল্টার অপশনে গিয়ে কাস্টমাইজ করে দিয়েছে এই যে ডিজাইন গুলো। কি করছে, অনেক সময় দেখুন অনেক কি রে, এইগুলো কেমন কি করে। ঠিক আছে, এগুলো কি করছে, এগুলো কোন টুলস ব্যবহার করেছে এই কাজটার ক্ষেত্রে একটু সকলে বলি। ফিল্টার, তারপরে হচ্ছে লিকুইফাই, সকলে একটু বলি এটা কোনটা দিয়ে করেছে? ফিল্টার লিকুইফাই। লিকুইফাই। এই কালার মানে কাজগুলো অনেক সিম্পল, কিন্তু এটা হচ্ছে আইডিয়াটা নেওয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কারণ এই ডিজাইন গুলো দেখেন কত শত ডিজাইন কিন্তু এখানে মার্কেট প্লেসে আছে। এই ডিজাইন গুলো কিন্তু বিভিন্ন ডিজাইনার কিন্তু তৈরি করে তারা কিন্তু মার্কেট প্লেসে আপলোড দিয়েছে। সুতরাং কাজটা সিম্পল হলেও কি অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পাশাপাশি একটা ডিজাইনও দেখে ফেললাম, তাই না? ওকে, তাহলে এখন আমরা যেই টুলস এর কাজ দেখবো এরপরে সেটা হচ্ছে কোনটা দেখলাম এই মাত্র? ব্রাশ টুল দেখলাম, তারপর হচ্ছে পেন টুল। দেখেন পেন টুলের কাজটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, পেন টুলের কাজটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে পেন টুলটা নিলাম, সরি এখানে অবশ্যই একটা শেপ থাকতে হবে। পেন টুলে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন পেন টুল দিয়ে কিন্তু আমি এখানে কি করতে পারতেছি, আঁকাআঁকি করতে পারতেছি। সরি, এটা পেন টুল না, পেন্সিল টুল। পেন টুলে আলাদা আমাদের আরেকটা অপশন আছে, এটা হচ্ছে এই হচ্ছে পেন টুল। দেখেন পেন টুল দিয়ে ভালো ডিজাইন করা সম্ভব। এটা ডিজাইন হয়ে গেল, এটা কি হয়ে গেল? ডিজাইন। অর্থাৎ আপনি যখন কাজ করতে করতে অ্যাডভান্স হয়ে যাবেন তখন আপনি একটু হাত দিয়ে নাড়াচাড়া করলেও সেটা একটা ডিজাইন হয়ে যাবে। ঠিক আছে, হাত দিয়ে নাড়াচাড়া করলেও কি হবে? ডিজাইন। এবং আপনি যখন প্রো লেভেলে হবেন, ডিজাইন মানে এক্সারসাইজ করতে করতে, প্র্যাকটিস করতে করতে প্রো লেভেলে হবেন, তখন আপনি হাত দিয়ে নাড়াচাড়া করলে ডিজাইন হবে। আর যারা প্রাথমিকভাবে ডিজাইন করবে দেখবেন তাদের ডিজাইন অনেক ভুল আপনার চোখে। এটা হচ্ছে আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। দেখেন এটা আমরা দেখছিলাম কি, এটা হচ্ছে আমাদের পেন্সিল টুল দিয়ে কি করে, জাস্ট যে কোনো কিছু ড্রয়িং করা বা আঁকাআঁকি করা। ঠিক আছে, এখান থেকে সাইজটা আমরা বাড়াই দিতে পারি। সাইজ 1, আমরা এখান থেকে 10 দিলাম। ঠিক আছে, এখন এখান থেকে আঁকাআঁকি করতে পারি। কি টাইপের মানে ড্রয়িং করার ক্ষেত্রে, যারা ড্রয়িং করে অনলাইন ড্রয়িং, তাদের ক্ষেত্রে এই পেন্সিল টুলটা বেশি ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, আমরা যেটা ডিজাইনের ক্ষেত্রে, ডিজাইন কপি করার ক্ষেত্রে ব্যবহার করবো সেটা হচ্ছে পেন টুল। ঠিক আছে, পেন টুলের কাজটা আমরা দেখবো আজকে। দেখেন এইগুলো আমরা নিলাম, আবার ডিলিট দিলাম, সমস্যা নেই, এগুলো আমাদের লাগবে না। তারপরে হচ্ছে পেন্সিল টুল গেল, তারপর হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুল, এটা আমরা দেখবো পরে, এটা আমাদের লাগতেছে না এখন আপাতত। তারপর হচ্ছে ইরেজার টুল। ঠিক আছে, ইরেজার টুলটার কাজটা হচ্ছে
যে কোনো কিছু মুছে ফেলা, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে এটাও ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজটা কিন্তু এখানে কোনটা দিয়ে দেখেছিলাম, সকলে রেসপন্স করে দেখি সকলের মনে আছে কিনা। ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম আমরা কোন টুলটা দিয়ে, মনে আছে? একটু বলি সকলে, মানে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড যদি আমরা রিমুভ করতে যাই আমরা কোন টুলটা ব্যবহার করছিলাম? ল্যাসো টুল। লেসার টুল, অবজেক্ট সিলেকশন টুল, তারপরে এখানে এই দুইটা টুল আমরা বেশি ব্যবহার করেছি। ঠিক আছে, তো এইখানে এই টুল দিয়ে আমরা ব্যবহার করার কারণ কি? কারণ হচ্ছে আমরা অনলাইন থেকেও রিমুভ করতে পারবো, কিন্তু অনলাইন থেকে রিমুভ করলে আমাদের যে পেজের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে এবং রেজুলেশন কমে যাবে। রেজুলেশন ধরে রাখার জন্য, কোয়ালিটি ধরে রাখার জন্য আমরা সরাসরি ম্যানুয়ালি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। ঠিক আছে, আপনারা সরাসরি ওইখান থেকে, বা অনেকে মানে শর্টকাট, যদি যতই শর্টকাট ততই মানে সমস্যা, মানে ম্যানুয়ালি যত ধীরে সুস্থ করবেন তত ভালো হবে। ঠিক আছে, আর আপনার শর্টকাটেও করতে পারেন, কিন্তু সেখানে আপনার ডলার পে করতে হবে অনলাইনের মাধ্যমে, সেখানে কোয়ালিটি নষ্ট হবে না। যদি আমরা ম্যানুয়ালি কাজ জানি তাহলে ডলার কেন পে করবো, তাই না? তো আমরা যেখানে ছিলাম পেন্সিল টুল, এই পেন্সিল টুলটা দেখলাম, তারপরে হচ্ছে এই যে ক্লোন সিকোয়েন্স টুল, এটা আমরা পরে দেখবো। তারপরে হচ্ছে এখানে স্ক্রু ব্রাশ টুল, এগুলো দেখবো পরে দেখবো। তারপরে হচ্ছে এখানে এটাও দেখলাম, ইরেজার টুল। এখানে এখন একটা জিনিস দেখেন, গ্রেডিয়েন্ট কালারের কাজটা কি দেখেন, জাস্ট আমরা এখান থেকে টেনে নিলাম, এটা গ্রেডিয়েন্ট কালার অলরেডি অ্যাড হয়ে গেছে, দেখছেন? এই গ্রেডিয়েন্ট কালারের মানে হচ্ছে আপনার একটা ডিজাইনকে, মানে সিম্পল একটা ডিজাইনকে খুব সুন্দর জায়গায় নিয়ে যাইতে কাজ করে হচ্ছে এই গ্রেডিয়েন্ট কালারটা। ঠিক আছে, দেখেন আমি যদি আর একটা কালার নিই এখান থেকে, একটা এখান থেকে আরেকটা নিলাম, লিপস্টিক নিলাম, তো লিপস্টিক নেওয়ার পর এইখানে এইটাই যদি আমি এখন এই বসাই, গ্রেডিয়েন্ট কালার বসাই, তো কিভাবে বসাবো? এখানে লেয়ার অপশনে যেতে হবে, তারপর এফেক্টস এর ভিতর যেতে হবে, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলি এখানে যাওয়ার পর এখান থেকে অনেক গ্রেডিয়েন্ট অপশন পাবেন এখানে ক্লিক করলে। বুঝছেন? এখান থেকে এই যে অপশনটা আমরা পেলাম, এখন এটা আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। কাস্টমাইজ করার জন্য এখানে ডাবল ক্লিক করতে হবে, করার পরে এখান থেকে এই যে 90 ডিগ্রি আছে, এটা আমি চেঞ্জ করলে কিন্তু এটা এদিক ওদিক যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই গ্রেডিয়েন্ট কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন এখানে লিনার আছে, তারপর এখানে রেডিয়াল দিলে এরকম হবে, আর হচ্ছে অ্যাঙ্গেল দিলে এরকম হবে। অনেক সময় আমরা এই টাইপের অনেক ডিজাইন দেখি, মূলত এটা কিভাবে তৈরি করবো। ঠিক আছে, এটা হচ্ছে তৈরি করছে কি দিয়ে, গ্রেডিয়েন্ট দিয়ে। গ্রেডিয়েন্ট অপশনে গিয়ে জাস্ট সিম্পল একটা কালার, একটা শেপ নিল, তারপরে গ্রেডিয়েন্ট দিয়ে দিবি, এরকম একটা ডিজাইন হবে। ঠিক আছে, এটা হচ্ছে গ্রেডিয়েন্টের ভিতরে এই অপশনটা আছে। ওকে, তাহলে আমরা দেখলাম কি গ্রেডিয়েন্ট অপশনটা কাজ দেখলাম, তারপরে পেইন্ট, এটা আরেকবার দেখালে একটু ভালো হতো না? গ্রেডিয়েন্টটা, জি জি। আচ্ছা দেখেন, প্রথমে ছিল একবার ব্ল্যাঙ্কটা, আমরা এখান থেকে যদি এটা টিকমার্ক উঠাই দেই, টিকমার্ক উঠাই দিলাম, এরকম ছিল। দেন এখানে এখন ব্ল্যাঙ্ক একটা কালার আছে, কালার থাকার পরে দেখুন আমরা কি করলাম, এখানে লেয়ারে চলে গেলাম, লেয়ার অপশনে গেলাম। লেয়ার অপশনে আসার পরে এখানে এই শেপটা অবশ্যই সিলেক্ট করা থাকতে হবে। তারপরে এফেক্টস এর ভিতরে গেলাম, তারপরে এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলি দিলাম, সাথে সাথে কিন্তু এখানে গ্রেডিয়েন্টটা অ্যাড হয়ে গেছে। ওকে, তাহলে গ্রেডিয়েন্টের বিষয়টা আমরা দেখলাম। তারপরে হচ্ছে এখানে ব্লোয়ার টুলের কাছ থেকে দেখেন কি করে, কি করে এখান থেকে যে কোনো স্মুথ টুল, এখানে কিন্তু ব্রাশ টুলের কাজটাও করতেছে। ঠিক আছে, স্মুথ ভাবে একটা কিছু নিতেছে। ঠিক আছে, ব্রাশ টুলের কাজটাও করে আর কি। এই যে এখান থেকে স্মুথ টুলের কাজটা হচ্ছে ব্রাশ টুলের মতো ডিজাইন দিলাম আমরা, যেখানে ডিজাইনটা কি হচ্ছে ব্রাশ টুলে
ডিজাইন তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এটা আমরা দেখলাম। মূলত প্রত্যেকটা টুলের কাজ অনেক সময় দেখানো সম্ভব হয় না, কারণ ডিজাইন তৈরি করার ক্ষেত্রে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে দেখেছি যে ডিজাইন তৈরি করার ক্ষেত্রে অনেক অনেক টুলের আমরা কাজ দেখেছি। ঠিক আছে, তবে এখানে দেখেন বক্স টুল আছে, এটা আমরা পরে দেখবো। তারপর আছে পেন টুল, পেন টুলের কাজটা কি দেখেন, পেন টুলের কাজটা এই মাত্র দেখেছি, অ্যাডোবি ইলাস্ট্রেটরে যেরকম দেখেছি ওইরকমই। দেখেন এখানে কি হয়েছে, জাস্ট একটা ডিজাইন তৈরি হয়ে গেল। ঠিক আছে, কি হলো, ডিজাইন তৈরি হলো। এটা ডিলিট দিলাম, এটাও ডিলিট দিলাম। তারপরে হচ্ছে পেন্টুলের ভিতরে আছে ফ্রিডম, পেন্টুলের কাজটা কি দেখেন, আপনি এরকম আঁকা বাঁকা যেভাবে নিবেন এটা একটা পেন্টুলের মতো, পেন্টুলের কাজটাও করে দিবি। ঠিক আছে, আবার দেখেন পেন্টুল দিয়ে তো আপনি স্পেসিফিক উপরে যে পেন্টুলটা আছে এটা দিয়ে স্পেসিফিক যেভাবে নিতে চান বা ডিজাইন কপি করার ক্ষেত্রে আপনি যদি নিজের মতো নিতে চান, তাহলে এখান থেকে দেখেন এরকম একটা টান দিলেন, তারপরে এটা এসে এনে এখানে মিলাই দিলেন, তাহলে কি হলো, এখানে একটা ডিজাইন তৈরি হলো। ঠিক আছে, ডিজাইন তৈরি হলো। তারপর হচ্ছে কার্ভাসার পেন্টুলের কাজটা কি দেখেন, ও হচ্ছে মানে অটোমেটিক ঘুরাই নেবে, এই অটোমেটিক কর্নার ঘুরিয়ে নেবে, আপনাকে পেন্টুল দিয়ে খুব কষ্ট করে কর্নার সিলেক্ট করতে হবে না, অটোমেটিক কর্নার তৈরি করে দিবে আপনাকে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়গুলো। এইগুলো আমাদের ডিজাইন করার ক্ষেত্রে আমরা খুব সুন্দরভাবে আবার দেখবো যে ডিজাইন সুন্দর করার জন্য পেন্টুলটা কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলো আপাতত ডিলিট দিয়ে দিচ্ছি। আমি এইটা সিলেক্ট করতে পারি। ওকে, তাহলে আমরা কোন টুলটা দেখলাম এইমাত্র, এটা হচ্ছে পেন টুল দেখলাম। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজটা কি দেখেন, এখানে এখানে যদি আমরা একটা রেক্টেঙ্গেল নেই, হুম, যদি আমরা একটা রেক্টেঙ্গেল নেই, এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, দেন এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম, এখন আমি চাইতেছি এভাবে দিলাম, এখন আমি চাইতেছি যে এখানে মাস পয়েন্ট থেকে এটা নিচে আসবে। ঠিক আছে, মাস পয়েন্ট থেকে কি করবে, নিচে আসবে। তো নিচে নিয়ে আসার জন্য কি করতে হবে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। এটা কোথায় গিয়ে, এইখানে পেন টুল অপশনে গিয়ে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, তারপরে এখান থেকে ক্লিক করলাম, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেল। এখন আমরা কি করব, এখানে এখানে ক্লিক করা অবস্থায় আপনি নিয়ে আসেন, দেখেন এটা একটা ডিজাইন হয়ে যাচ্ছে। ডিজাইনের শেপ তৈরি করার ক্ষেত্রে এগুলো ব্যবহার হয়ে থাকে। দেখেন এইটা যে আমি নিলাম, এটা কিভাবে নিলাম, জাস্ট মাউস দিয়ে সিলেক্ট করার পরে কিবোর্ডের যে অ্যারো কি আছে, আপ অ্যারো, ডাউন অ্যারো, তারপর লেফট অ্যারো, রাইট অ্যারো, এই অ্যারো বাটনটা আমরা সিলেক্ট করে নিচে নিয়ে নিচ্ছি, আবার একটু উপরে উঠে দিলাম, তারপর এখানে যে হ্যান্ডেল একটা অপশন আছে, হ্যান্ডেলটাকে একটু ঘুরে কাস্টমাইজ করে দিলাম, এখানে একটা ডিজাইন হয়ে গেল। হুম, তো কি হয়ে গেল, একটা ডিজাইন হয়ে গেল। এই হচ্ছে কাজগুলো, এইগুলো আপনারা প্র্যাকটিস করবেন। তারপর হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। এখন আমরা যদি একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট দিতে চাই, তাহলে কি করতে হবে, এইটা সিলেক্ট করতে হবে, শেপ সিলেক্ট করে তারপর ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট ওখানে দিয়ে, এখন দেখেন এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এখানে সিলেক্ট করলাম, এখন ডিলিট অপশনে ডিলিট দিলাম, তাহলে এখানে অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে গেল। এখন শুধু অ্যাঙ্কর পয়েন্ট আছে একটা, দুইটা, তিনটে, চারটে। ঠিক আছে, তো এই অ্যাঙ্কর পয়েন্ট আমরা কিভাবে ডিলিট দিলাম, অ্যাড করলাম, তারপরে এই পেন টুলের যে আনুষঙ্গিক অপশনগুলো এগুলো আপনারা দেখবেন গুরুত্ব সহকারে, কারণ ডিজাইন তৈরি করার ক্ষেত্রে অধিকাংশ ডিজাইন এর শেপ তৈরি করার জন্য যেটা ব্যবহার হয়ে থাকে সেটা হচ্ছে পেন টুল, তারপরে হচ্ছে কার্ভাসার পেন টুল, আর অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এগুলো বেশি ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, আর হচ্ছে এখানে এই রেক্টেঙ্গেল, ইলিপস টুল বা যে কোনো একটা লেয়ার তৈরি করার জন্য এগুলো বেশি তৈরি হয়ে থাকে, ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, ওকে, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন ভালোভাবে। তারপরে হচ্ছে আহ দেখেন, তারপর হচ্ছে মানে টেক্সট, মানে কোনো কিছু লেখার জন্য যেটা ব্যবহার হয়ে থাকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে যেরকম আমরা দেখেছিলাম, সেম। ঠিক আছে, আমরা এখানে যদি দেই
জাস্ট আমার নামটা লিখলাম এখানে। এখন এই লেখাটার অনেক কাজ করা যায়, এই লেখাটার অনেক কাজ করা যায়। দেখেন দিলাম এই লেখাটা লেখার পরে এখন আমি চাইতেছি যে এই যে মানে প্রত্যেকটা লেখার এক একটা লেয়ারের মাঝখানে যে ফাঁকা জায়গা, এই জায়গাটা আমি চাইতেছি আরো কমাই দিব। তাহলে কি করতে হবে, জাস্ট এইটা ধরলাম, ধরার পরে এখানে এখানে হচ্ছে আপনার এখান থেকে অবশ্যই এটার ভিতরে আসতে হবে। এটা কিভাবে আনবেন, এটা হচ্ছে ক্যারেক্টার। এখানে উইন্ডোর ভিতরে গিয়ে ক্যারেক্টার অপশনটা সিলেক্ট করলে কিন্তু আপনি এই অপশনটা পেয়ে যাবেন। ওকে, তাহলে এখানে ক্যারেক্টার ভিতরে গেলাম, যাওয়ার পরে দেখেন এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে যেরকম দেখে সেম সেম কাজ। এখান থেকে এই কি করতেছে, ও বাড়াই দিতেছে। আর আমি যদি 5% কমাই দিই তাহলে ও কমাই দিবে। এখানে মাউস যদি এখানে ধরে কমাই, বাড়াই কমাই এরকম করতেছে। দেখুন ফাঁকা জায়গাগুলো কমাচ্ছে, আবার এখান থেকে বাড়াচ্ছে। হুম, এই কাজটা নয়। এগুলো জাস্ট আপনারা একটু প্র্যাকটিস পারপাসে দেখে নেবেন, তাহলে এগুলোর কাজ বুঝতে পারবেন। ওকে, তাহলে আমরা দেখলাম কি এইমাত্র ক্যারেক্টার টুলের কাজটা দেখলাম। আর এখানে এটাকে কিভাবে কাজ করা যায়, বা এটাকে ড্রপ শ্যাডো দেওয়া যাবে, তারপরে স্ট্রোক দেওয়া যাবে, অনেক কাজ করা যাবে শুধু এই টেক্সটাই। দেখেন সেটা কিভাবে, এটা ধরলাম, ধরার পরে এখানে লেয়ার অপশনে গেলাম, তারপর টেক্সট অপশন অবশ্যই সিলেক্ট করতে হবে, তারপর এফেক্টস এর ভিতরে গেলাম, তারপর স্ট্রোক অপশনে ক্লিক করবেন। একটা অপশনে ক্লিক করলে সবগুলো পেয়ে যাবেন। এটা সাইডে নিয়ে আসি। ওকে, তাহলে এটা আমরা এক সাইডে নিয়ে আসলাম। তারপরে দেখেন এখানে স্ট্রোকের কাজটা কি, অর্থাৎ স্ট্রোক কালার আর ফিল কালারটা তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করার সময় বুঝেছি যে মাঝখানে যে কালারটা থাকে ওইটা হচ্ছে ফিল কালার, আর সাইডে যে কালারটা থাকে এটা হচ্ছে স্ট্রোক কালার। যে কালো কালারটা এটাকে বলে স্ট্রোক কালার। তো এই স্ট্রোক কালারটা আমরা দেখেন হালকা একটা স্ট্রোক কালার দিলাম, এখান থেকে মাউস দিয়ে কমাই বাড়াই দিলাম। ওকে, তারপর হচ্ছে এখানে আরো এডিট করতে পারবেন আপনি। এখানে দেখেন এই বেভেল এমবস, বেভেল এমবস টুলে এইখানে টিকমার্ক করে দিলাম, তারপরে কন্ট্রাক্ট দিলাম। এখান থেকে দেখেন কাজটা কি করতেছে, এই টেবিল একটা ডিজাইন করতেছে ইমেজ, আবার রিমুভ করলাম। এগুলো মানে ব্যবহার করে আপনি দেখবেন কোনটা ভালো লাগে, আপনার টেক্সটটা কোনটায় বেশি ভালো লাগে। তারপরে এই দেখেন ইনার গুলো আছে, ইনার গুলো। হুম, তাহলে আমরা এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে ড্রপ শ্যাডো, নিচে যে শ্যাডোটা থাকে এটা কাস্টমাইজ করার জন্য দেখেন এখানে অপশন আছে অপাসিটি বাড়াই দিতে পারবে। অপাসিটি মানে আপনার কালারটা মানে একবারে হাই হবে না একবারে কমানো হবে, ঝাপসা টাইপের হবে। অপোজিট এই হচ্ছে অপোজিটি কমন, একবার দেখাই যায় না। আর একটু বাড়াই দিব, এটা বেড়ে গেল। ঠিক আছে, আর এটা হচ্ছে এখান থেকে ডিস্টেন্স কতটুকু দূরত্বে আপনার ছায়াটা পড়বে, এই ছায়াটা আমরা কমাই নিলাম। এই ছায়াটা এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে আউটডোর গুলো আছে, একটা টানা বাড়লি আছে, কালার এখানে গ্রেডিয়েন্ট ওভার, মানে গ্রেডিয়েন্ট কালার আপনি টেক্সটে ব্যবহার করতে পারবেন। আর অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনি গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারবেন, কিন্তু প্রথমে গ্রেডিয়েন্ট কালার সেম টু সেম টেক্সটে কপি করতে পারবেন। এটা কপি করার সময় একটা কাজ আছে, সেটা আমি দেখিয়ে দেবো। ইনার গুলো মানে এইগুলো আপনি জাস্ট একটা টেক্সট কিভাবে সাজালে ভালো লাগে, বা যে কোনো একটা টেক্সট আপনি একটু সাজিয়ে দেখবেন। কিন্তু মানে ফুটাই তোলার জন্য কিন্তু কালারের উপর একটা ডিপেন্ড করে। আপনি কালার কম্বাইনেশন বুঝলে কিন্তু আপনার এই টেক্সটটা কিন্তু আরো জাগবে। দেখা যায় এই ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে ওইটার উপর ডিপেন্ড করে আপনার উপরে কালারটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, এখানে যদি আমরা দেখেন এখানে কি কালার ব্যবহার করলে জাগবে, এখানে যদি আমরা ইয়েলো কালারটা ব্যবহার করি, এখানে ইয়েলো টাইপের একটা কালার ব্যবহার করি, ইয়েলো টাইপের কালারটা ব্যবহার করলাম, বাট এখানে আসে না। কারণটা কি, আমরা এখানে গ্রেডিয়েন্ট ব্যবহার করেছি। তো এই গ্রেডিয়েন্টটা যদি আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটা সরাই দিলে কিন্তু এখানে ইয়েলো কালারটা চলে আসছে। ঠিক আছে, এখন আবার কিন্তু কালারটা এটার উপরে যাচ্ছে। ঠিক আছে, কালার কম্বাইনেশনটা আপনি ডিজাইন করতে করতে আপনার আইডিয়া হয়ে যাবে, একদিনে এটা হবে না। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা টেক্সটের মানে এডিট করতে গিয়ে কি কাজগুলো করতে হয় এগুলো আমরা একটু দেখলাম প্র্যাকটিস পারপাসে। তারপরে হচ্ছে এখানে কি আছে টেক্সট, কি ফর টেক্সট আর টেক্সট নেওয়ার জন্য যে কোনো, তারপরে এখানে হচ্ছে পাথ সিলেকশন টুল।
এটা হচ্ছে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতর দেখছিলাম যে কোনো কাজ সিলেক্ট করার জন্য যে সিলেকশন টুলটা ব্যবহার করা হয়ে থাকে এটা। তারপর হচ্ছে রেক্টেঙ্গেল টুলের এইগুলো তো আমরা দেখেছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে সেম কাজ। জাস্ট এখান থেকে একটা নিলাম, আর তারপর হচ্ছে আবার এখান থেকে যদি এলিপস টুলটা সিলেক্ট করে আবার এলিপস টুল নিলাম। এলিপস টুল আমি যখন নিলাম সিম্পল ভাবে এখানে কিন্তু শিফট চেপে ধরি, ঠিক আছে? শিফট চেপে ধরে যদি একটা নেই তাহলে কিন্তু এটার যে মূল সাইজে কিন্তু এটা থাকবে, ঠিক আছে? মূল সাইজে থাকবে এটা। আর আবার এখান থেকে যে কোনো মানে এখান থেকে আমরা কিন্তু টুলটা ব্যবহার করতে পারি। দেখেন, এখন একটা মজার বিষয় দেখেন, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর যখন এটা কমাই দিছি তখন কি করতে হয়েছে? জাস্ট এখানে মাউসে লেফট বাটনে ক্লিক করে সিলেক্ট করতে হয়েছে পয়েন্টগুলো। আর এখানে কি করতে হবে? জাস্ট এখানে আমি আনলাম, আনার পরে এখানে উপরে একটা অপশন আছে 7, এটা যদি দেখেন এটা কমাই দিলে বাড়াই দিলে এটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। এখন এটা ওইটা বাড়াই দিছি না আমরা, এখন যদি আবার এটা এখান থেকে নিয়ে আসি, এখানে 12 আছে, এখান থেকে নেওয়ার সময় আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারি। এখানে 9টা দিলাম, এখন 9টা সাইড হবে, 9টা কর্নার তৈরি হবে আমার এই যে ইলিপস টুলটা নিলাম, এটা 9টা কর্নার তৈরি হবে, ঠিক আছে? এখন এই 9টা কর্নার তৈরি আছে। ডিজাইনের ক্ষেত্রে আমাদের এগুলো ব্যবহার করতে হবে, জাস্ট আমরা এগুলো সবাই প্র্যাকটিস করবেন। তারপর হচ্ছে এটা হচ্ছে হ্যান্ড টুলের কাজটা কি? আমার আর্টবোর্ডটা দেখা যায় একটা টুল ব্যবহার করলাম, আর্টবোর্ডটা অনেক দূরে চলে গেল বা অনেক ছোট হয়ে গেল, ঠিক আছে? তখন আমি এই আর্টবোর্ডটা এইটার মাধ্যমে নাড়াচাড়া করতে পারবো, ঠিক আছে? এই টুলটার মাধ্যমে। তারপর হচ্ছে এখানে জুম আইকন, এটার মাধ্যমে যত ক্লিক করবো তত জুম হবে। আবার আনজুম করার জন্য কি করতে হবে? আনজুম করার জন্য কন্ট্রোল মাইনাস দিয়ে এটা আনজুম করতে হবে। ওকে। তারপরে হচ্ছে এখানে এডিট টুলবার, এখান থেকে আপনি টুলবার গুলো এখান থেকে এডিট করে নিতে পারবেন। আপনার যে টুলটা ব্যবহার প্রয়োজন এটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, আবার এখান থেকে ডিলেটও দিতে পারবেন, ঠিক আছে? এই ব্রাশ টুল আছে, এইখানে মানে ব্রাশ টুলে কি লেখা আছে আর এখানে আপনি অন্য কিছু লিখে দিতে পারবেন, ঠিক আছে? আর পেন টুলে লেখা আছে কি বি, এই যে এই টাইপের গুলো মানে এইগুলো কিন্তু আপনি এখান থেকে নিজের মতো সাজিয়ে নিতে পারতেছেন। ওকে, তাহলে আমরা এই বিষয়গুলো দেখলাম। তারপর নিচে যেটা আছে এটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে দেখেছি। এটা হচ্ছে উপরেরটা কি দেখেন, উপরেরটা হচ্ছে ফিল কালার আর নিচে হচ্ছে স্ট্রোক কালার। দেখেন এটা যদি আমরা সুইপ করি এখান থেকে, এই সুইপ করলে কি হবে? সুইপ করার পরে দেখেন এখানে নিলাম, কিন্তু আমরা স্ট্রোক কালার অন করিনি। স্ট্রোক যদি আমরা না দিই তাহলে স্ট্রোক কালার কোত্থেকে আসবে, তাই না? দেখেন স্ট্রোকটা আমরা এখান থেকে অন করে দিলাম। এখন যদি আমরা এখান থেকে নেই, এখান থেকে সিলেক্ট করার পরে দিলাম, এখন যদি আমরা এখান থেকে নেই তাহলে কিন্তু কি হবে? এখানে স্ট্রোক দিলাম বা স্ট্রোকটা অ্যাড হচ্ছে না কেন? আচ্ছা, স্ট্রোকটা আমরা ওইখান থেকে অ্যাড না করে স্ট্রোক কিন্তু আরেকটা অপশন থেকে আমরা স্ট্রোক অ্যাড করতে পারি। কিভাবে? দেখেন এই যে লেয়ার থেকে দেখাইছিলাম, এখানে এফেক্টস এর ভিতরে যাবেন, তারপর হচ্ছে এখানে স্ট্রোক, এখান থেকে কিন্তু স্ট্রোকটা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, আবার স্ট্রোকটা ভিতরেও নিতে পারবেন। এখানে আছে আউটসাইড, আপনি ইনসাইড দিলেন, আর স্ট্রোকটা আপনি যত বাড়াবেন মাঝে যাবে, মাঝে, ঠিক আছে? মাঝে যাবে। এখানে নর্মাল আছে, বিভিন্ন স্ক্রিন ব্যবহার বিভিন্ন টাইপের আপনি এখান থেকে দিয়ে এগুলো ব্যবহার করতে পারেন। ওকে, আমরা আশা করি যে মানে যে টুলস এর কাজগুলো আমাদের বেশি গুরুত্বপূর্ণ ওই টুলস এর কাজগুলো আমরা দেখেছি। আর কিছু টুল বাকি আছে ওইগুলো আমরা ডিজাইনের পারপাসে আমরা ওই টুলস এর কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা যেভাবে দেখেছিলাম ওইগুলো, ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমরা এখানে কি শেষ করবো না অন্য কিছু দেখাবো? স্যার হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক থাকবে, প্রত্যেকটা টুলের কাজ করবে, আপনারা কাজ করার পরে স্ক্রিনশট দিয়ে রাখুন। যেমন ধরেন এখানে একটা লেয়ার নিলেন, এখান থেকে লেয়ার নেওয়ার পরে যে ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা আমি তৈরি করা দেখাইছি ওইটা করবেন।
এই লেয়ার নেওয়ার পরে আর আপনি করবেন এইখান থেকে পেন টুল ব্যবহার করতে পারেন এইখানে। এখানে এই পেন টুল নিলেন, তারপরে এই টাইপের মানে আপনি যে প্র্যাকটিস করেছেন সেটা একটা প্রুফ আর কিছু না, জাস্ট এইগুলো এনে আপনি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে এটা দিলেই হবে। ঠিক আছে, এখন এটা আমরা কালারটা চেঞ্জ করবো, এই কালারটা চেঞ্জ করলাম। দেখেন এটা হচ্ছে বিষয়। আবার একটা জিনিস দেখেন, মানে শুধু কালার চেঞ্জ করলে কিন্তু ডিজাইনটা অন্য রকম হয়ে যায়, শুধু কালারটা কাস্টমাইজ করা বুঝতে পারলে। এটা যদি আমরা এখান থেকে দেখাই, এটা নিলাম, তারপর হচ্ছে এই করলাম, এইটুকু আমাদের ডিজাইন, এখন এইটা জাস্ট কপি করলাম, আলট্রা চেপে ধরে কপি করলাম, নিচে নিয়ে আসলাম। তো নিচে নিয়ে আসার পরে উপরে যে কালারটা আছে এইটার কালারটা আমরা চেঞ্জ করতে পারি। ডিপ দিলাম আর এটা হচ্ছে হালকা। এখন এই যে তফাৎটা এটা দেখেন, এখানে এটা আরেকটু ডিপ করে দিই, তাহলে মানে বুঝতে পারবেন ডিজাইনের ব্যাপারটা, কালার যে কম্বিনেশনের ব্যাপারটা। দেখুন এটা হচ্ছে কি করলাম, জাস্ট একটু একই কালার, সেম কালার, মানে একই শেপ, এই শেপটা জাস্ট কপি করে নিলাম আর হচ্ছে কালারটা একটু ডিপ করে দিয়েছি। ঠিক আছে, তাহলে এখন মনে হচ্ছে এটা একটা ডিজাইনের শেপ, তাই না? এই হচ্ছে ডিজাইনের আইডিয়া গুলো, একটা আইডিয়া দিয়ে দিলাম সে আপনার টুলসের কাছাকাছি পাশাপাশি। তাহলে এই হচ্ছে বিষয়। না পূর্বে যারা হোমওয়ার্ক জমা দিয়েছেন তাদের হোমওয়ার্ক গুলো দেখবো ইনশাআল্লাহ। আজকে ক্লাসটা শর্ট করলাম, কারণ হচ্ছে আপনাদের টুলসের কাজগুলো দেখাইছি আমি একটু দ্রুত, বাট আপনার টুলসের কাজগুলো আপনি এখান থেকে টুলসের কাজগুলো প্রত্যেকটা কাজগুলো আপনি যারা বিগিনার পর্যায়ে আছেন সকলে খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, কারণ টুলস প্র্যাকটিস যত বেশি করবেন তত কিন্তু আপনার ডিজাইন করার সময় কম লাগবে। আপনার যদি টুলসের কাজগুলো করা থাকে তাহলে কিন্তু আপনি ডিজাইন করতে সময় কম লাগবে, আর যদি টুলসের কাজগুলো থেকে আপনি একটু দুর্বল থাকেন বা উইক থাকেন তাহলে কিন্তু আপনি ডিজাইন করতে কিন্তু অনেক সময় লাগবে। ঠিক আছে, পরবর্তী ক্লাসে কিন্তু আমরা একটা ডিজাইন দেখবো, যেখানে একটা ডিজাইন আমরা এখান থেকে তৈরি করব। ঠিক আছে, তো আজকে কিন্তু আমরা আর ওই ডিজাইন তৈরি করার ক্ষেত্রে অনেক বিভিন্ন টুলস ব্যবহার হতে পারে, ওই টুলস গুলো আপনারা দেখে নেবেন। এই হচ্ছে বিষয়। তাহলে এখন আমরা কি করব? আচ্ছা, তাহলে আজকে যে ক্লাসটা করলাম এখানে কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলুন। এটা এখন আমরা প্র্যাকটিস করলে বুঝতে পারবো সমস্যা আছে কিনা। না বুঝতে পারেন না বা এই টাইপের কিছু আছে কিনা, কেউ সকলে বুঝতে পারছেন কিনা ক্লাসটা? আমি তো বুঝতে পারছি। ওকে, তাহলে ক্লাসে যুক্ত হয়েছে 23 জন। কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, ওই যে হ্যাঁ, ইলাস্ট্রেটরে তো স্যার আমরা ডিজাইন করি, করার পরে আউটলাইন করে তারপরে কি প্রেসে দেবো নাকি অন্য কোনো কাজ আছে নাকি, এটা একটু জানতে চাচ্ছিলাম। জি, মানে ইলাস্ট্রেটরে তো আমরা প্রথমে ডিজাইনটা করলাম, যে কোনো একটা ডিজাইন করলাম, কিন্তু প্রেসে মানে প্রিন্টে দেওয়ার আগে তো আমরা শুধু আউটলাইন করব নাকি অন্য কোনো কাজ করে দিতে হয় প্রেসে, এটা একটু জানার ছিল আর কি। মানে আপনারা কিসে দিবেন, কিসে দেওয়ার জন্য আবেদন করবেন আপনি সেটা যে বলুন। কোনো একটা ডিজাইন করলাম, ধরেন স্যার একটা আপনার ওই যে ভিজিটিং কার্ডই ধরেন ডিজাইন করলাম, হ্যাঁ, করে যখন এটা প্রিন্ট করব, এখন প্রিন্ট করার আগে কি শুধু ওই টেক্সট গুলো আউটলাইন করে দেবো নাকি অন্য কোনো কাজ টাজ করতে হয় নাকি? না প্রিন্ট করার জন্য এটা আপনি যখন যে কোনো কাজ কারো কাছে একটা ডিজাইন যখন আপনি সরাসরি আরেকজনের কাছে দিতেছেন, ট্রান্সফার করতেছেন, তখন কি করতে হবে আপনার? তখন আপনি আউটলাইন করে দিতে পারেন। কারণ হয় কি, আপনার আপনার যে ফন্ট যেগুলো থাকে, আপনি যেগুলো ফন্ট ব্যবহার করে থাকেন ওই ফন্টগুলো ভেঙে যায়, ফন্টগুলো হচ্ছে আপনার আউটলাইন করলে ভেঙে যায়। আর যদি আপনি আপনি আউটলাইন না করেন তাহলে দেখা যায় আপনি যে ফন্টটা ব্যবহার করেছেন যেই ভার্সনের, তার কম্পিউটারে ওইটা তার ডিভাইসে ওই ফন্টটা নাও থাকতে পারে, তখন ওই ফন্টগুলো এলোমেলো হয়ে যাবে। এই জন্য যে কোনো ডিজাইন যখন একজনের কাছ থেকে অন্যজন নিবে
ট্রান্সফর্ম করবে, তখন আপনি এটা আউটলাইন করে দিতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে ডিজাইনের পরিবর্তন হয় না, এই জন্য আউটলাইন করে দিতে হয়। ঠিক আছে, আউটলাইনের ব্যবহারটা হচ্ছে এই। কিন্তু আপনি এমনিতে আপনি কোনো ডিজাইন দেখা যায় ফ্রি পিকে যদি আপনি ডিজাইন দেন তাহলে কিন্তু আপনার আউটলাইন করতে হবে না, কিন্তু শাটার স্টকে ডিজাইন দিলে আপনার আউটলাইন করতে হবে। এটা হচ্ছে বিভিন্ন মানে আপনার যে মাইক্রোস্টক সাইট গুলো আছে তাদের একটা ক্রাইটেরিয়া আছে, শর্ত আছে, এই শর্ত অনুযায়ী ডিজাইন গুলো প্রস্তুত করতে হয়। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর আচ্ছা, তাহলে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আর পূর্বের যে ক্লাসগুলো সেটা একটু দেখতেছি। স্যার স্ক্রিন আমি শেয়ার হয়েছে? হোমওয়ার্ক সাবমিট করছি কিন্তু এখনো অ্যাপ্রুভ করা হয় নাই গ্রুপে। অ্যাপ্রুভ করা হয় নাই তাই? আচ্ছা, দেখতেছি আমি। গ্রুপের অ্যাডমিন মনে হয় ইজি কোডিং এর আইডি থেকে, এই জন্য এখন যাই হোক, ওটা অ্যাপ্রুভ করবেন, সমস্যা নাই। আপনার নাম কি যেন? স্যার সোহান। সোহান, ও সোহান ভাই। আচ্ছা, শিমুল সামিউল সাকিব, হ্যাঁ সামিউল সাকিব ভাই প্র্যাকটিস করেছে। আপনাদের এখানে মানে কোন কোন কোর্স আছে বা কি ধরনের এটা সেখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখাইছে। ওকে, উইথ পেন টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে, বাট সমস্যা আছে কিনা একটু দেখি আমরা। সমস্যা কি আছে একটু বলেন আপনারা, দেখি কি বলতে পারেন। এই মিস্টেক কোনো সমস্যা আছে কিনা ব্যাকগ্রাউন্ড রিমুভের? স্যার চাকাগুলো আছে কেটে স্যার, গেছে। কোথায় আছে একটু বলেন। চাকাগুলো কেটে গেছে, তারপরে সামনের চাকা সামনের ওই যে প্লেটটা কেটে গেছে। ওকে, গুড, বোঝার জন্য ধন্যবাদ। তো এখানে চাকাটা হচ্ছে গোল, ঠিক আছে, এটা যদি কর্নার হয় মানে এটা এখানে একটু ত্রুটি, মানে চোখে ধরার মতো ত্রুটি, ঠিক আছে। তো এই ত্রুটিগুলো করা যাবে না, এই ভুলগুলো করা যাবে না, কারণ এইটার জন্য আপনার ডিজাইন কি হতে পারে, রিজেক্ট হতে পারে। তাহলে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে এই এক ভাই। ডিজাইনটা একটু সমস্যা, চাকার ওইখানে সমস্যা আছে, এখানে প্রবলেম আছে, এখানে প্রবলেম আছে, এই যে একটু সাদা সাদা আবসা আবসা রয়ে গেছে, এটা একটু আরো ভালোভাবে 100% করতে হবে এগুলো। আপনি প্রথম পর্যায়ে যদি এই ডিজাইন দেন রিপিটেড, তাহলে তো আপনার মানে রিজেক্ট করবে। প্রথমে এমন ভাবে, এমন সেন্সিটিভ ভাবে ডিজাইন দিতে হবে যাতে কোনো ত্রুটি না থাকে, ঠিক আছে, কোনো ত্রুটি রাখা যাবে না। আচ্ছা, বিষয় কেউ একজন জয়েন হতে চাইতেছে, একটু লেট করলে কি হবে? ওকে, সে ভাবছে হয়তো আজকেও 9টায় শুরু হয়েছে। এটা দেখি। এটা প্রবলেম আছে। তো লিজেন্ডরা কোথায়, এখানে কি প্রবলেম আছে? এর নিচের জি চাকাগুলো আছে। আর কি সমান হয়ে গেছে। জি স্যার, আচ্ছা, নিচের চাকাগুলো ভালো হয় নাই। ওকে, যারা লিজেন্ড তারা সাড়া দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে কি পেলাম আমরা, এখানে চাকাগুলো প্রবলেম আছে, এইগুলো আমাদের কি করতে হবে, এগুলো একটু খেয়াল করতে হবে। মানে আমি ধরলাম আর রিমুভ করে দিলাম আর হোমওয়ার্ক জমা দিলাম, তাহলে তো হবে না। হোমওয়ার্ক জমা দিলে একটু ভালো করে চিন্তা ভাবনা করে খেয়াল করে জমা দিতে হবে, যে ভাই যাতে ত্রুটি খুঁজে না পায়। আবার ত্রুটি খুঁজে পাইলে সমস্যা নাই, এটা এখানে তো আমরা শিখতেই আসছি, বাট ত্রুটি খুঁজে পাইলে কোনো সমস্যা নেই, কিন্তু হোমওয়ার্ক দিলে আমি একটু 100% ত্রুটি মুক্ত একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করবো, কাজ দেওয়ার চেষ্টা করবো। ওকে, এটা দেখি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে এটা হচ্ছে এখান থেকে এইখানে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করার পরে একটা অপশন আসবে স্মার্ট অবজেক্ট। হ্যাঁ, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ওইখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন। তারপরে এখানে পাতা রিমুভ করছে, ঠিক আছে, বাট এখানে কি হয়েছে, এখানে ওই অবস্থায় স্ক্রিনশট দিচ্ছে, সমস্যা নাই। তবে এই যে মানে একটা একটা ইয়ে আছে এখানে, চিহ্ন আছে, তার পাশে যে একটা মানে স্ট্রোক টাইপের একটা চিহ্ন আছে, ঠিক আছে, ড্যাশ লাইন স্ট্রোক টাইপের একটা চিহ্ন আছে, এটা আমরা কিভাবে রিমুভ করবো কেউ বলতে পারেন?
এটা কিভাবে রিমুভ করব? কন্ট্রোল ডি, মানে এটা সিলেক্ট আছে এই জন্য সিলেকশন অবশ্যই এটা এরকম দেখাচ্ছে। আর এটা ডিসিলেক্ট করতে হলে, এটা রিমুভ করতে হলে কন্ট্রোল ডি control দিলে D ডিসিলেক্ট হবে। ঠিক আছে। কন্ট্রোল ডি মানে ডিসিলেক্ট, কন্ট্রোল ডি। হ্যাঁ, হ্যাঁ। এইটা প্রবলেম আছে যথেষ্ট, চাকায় প্রবলেম আছে। এরকম ক্লায়েন্টের কাজ যদি করেন তাহলে ক্লায়েন্ট বলবে কি রে ভাই, কি ডিজাইনের অবস্থা কি, ঠিক আছে। যে মানে গাড়ির দাম অনেক, কিন্তু এই ডিজাইনের কারণে গাড়ির মূল্যটা অনেক মানে হাস্যকর টাইপের হবে এই টাইপের, ঠিক আছে। ওকে, তাহলে আবার কেউ মন খারাপ করে না যে আমার ডিজাইনটা দেখে এইটা বললো। বিষয়টা হচ্ছে এগুলো আমাদের খেয়াল করতে হবে বা একটু সিরিয়াস ভাবে করতে হবে। প্র্যাকটিস পারপাসে করলে অনেক ভুল হবে, এটাই বাস্তব। প্র্যাকটিস করতে গেলে অনেক ভুল হবে। যে শুধু একটা আপেল রিমুভ করছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে। তারপরে আর কেউ আছে দেখি। ক্লাস স্যার আমারটা কি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব, আপনি দেখে ওইগুলো আর কি আপনি বলে কি দিবেন? এখন কম্পিউটারের সামনে আছেন? তাহলে হোয়াটসঅ্যাপে পাঠান, দেখি সমস্যা কি। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতেছি তাহলে। হ্যাঁ, পাঠানো যাবে। এগুলো আমরা দেখছিলাম। হুম, দেখেন তাহলে এই যে এই আমরা যেটা দেখছিলাম যে আজকের এই একটা একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করার বিষয়টা কিন্তু আমি দেখাই দিচ্ছি। এই টাইপের ব্যাকগ্রাউন্ড ডিজাইন আপনারা করে দেখাবেন, ঠিক আছে। এটা কিভাবে করেছিলাম? জাস্ট ব্রাশ টুল দিয়ে কয়েকটা কালার সিলেক্ট করছি, তারপরে ফিল্টার অপশনে গিয়েছি। ফিল্টার অপশনে যাওয়ার পরে ওইখান থেকে আমরা লিকুইফাই করছি, ঠিক আছে। দেখি ভাই করছে, কাজ করছে। আহ, উম, ঠিক আছে, প্রথম দেখতেছি না। তো এটা অনেকক্ষণ ধরে অল্প অল্প ছোট ছোট করে অ্যাড করছি, রিমুভ করছি, তারপরে হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছি। মানে যেগুলো চুল থাকে বা এই টাইপের পশম থাকে ওইগুলো রিমুভ করা একটু কঠিন, ঠিক আছে। নিখুঁত ভাবে করতে হয়। আর যেগুলো এই টাইপের যে ডিজাইন গুলো, এগুলো খুব সহজে করা যায়। হুম, এই গাড়িটা একটু প্রবলেম আছে এখান থেকে। এগুলো হচ্ছে এই যেখান থেকে একটা আনেন, এটা কিন্তু আপনি পেন টুল দিয়ে করতে পারেন, ঠিক আছে। এটা প্রথমে করছিলাম তো এই জন্য এটা ভালোভাবে করিনি। হুম, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন। এটা কে? এটা কার ছবি? এটা কি অনলাইনের? না স্যার, এটা আমার চলে আসছে। হ্যাঁ স্যার, কিউট আছে। ওকে, তাহলে সুন্দর হয়েছে। তাহলে আমরা দেখলাম। তাহলে আমরা পরবর্তী ক্লাসে যে হোমওয়ার্কটা সেটা কি জমা দিব, সেটা হচ্ছে এই লিকুইড কালার ব্যাকগ্রাউন্ড ডিজাইন তৈরি করব। আর হচ্ছে ওই যে প্র্যাকটিস করব। টুলসের প্র্যাকটিস গুলো স্ক্রিনশট দিব একটা। আর লিকুইড কালার ডিজাইন তৈরি করব, সেইটা ডিজাইন তিনটা তৈরি করব, তিনটা ডিজাইন, ঠিক আছে। তো এই ডিজাইনটা তৈরি করতে পারবেন কি কি সবাই বলেন, এটা পারা যাবে কিনা এই ডিজাইনটা তৈরি করতে? জি ইনশাল্লাহ পারা যাবে। চেষ্টা করবো স্যার। একবারে সহজ না? জি। সহজ, বাট এটা কিন্তু ইউনিক। অনেক সময় এই কাজগুলো অনেকে করে না, জাস্ট অনেক ডিজাইন পারে, বাট এটার মাধ্যমে যেটা করতে হয় এগুলো সে জানে না, ঠিক আছে। এই স্যার এটা হুবহু এরকম করতে হবে নাকি আমার মতো করতে হবে? আপনার মতো করবেন, আপনি এখান থেকে একটা দেখে আপনার মতো করলেন, ঠিক আছে। লিকুইড কালার একদম দেখুন, এটা দেখি। এটা দেখে দেখে তো মনে হচ্ছে যেন আমার আইডি থেকে। দেখুন, না এটা হচ্ছে পয়েন্ট। এর রিসোর্স আছে, হচ্ছে ডিজাইন আছে 5K আছে, মানে 5,000 ডিজাইন আছে। টোটাল ডাউনলোড কত দেখি। টোটাল ডাউনলোড হচ্ছে আপনার 1.63 মিলিয়ন। মাই গড, দেখেন এখানে কাজগুলো করছে কি, শুধু ব্যাকগ্রাউন্ড ডিজাইন নিয়ে কাজ করছে ভাই। এআই ডিজাইনও আছে, আবার ম্যানুয়ালিও করছে, ঠিক আছে। শুধু ব্যাকগ্রাউন্ড, অনলি ব্যাকগ্রাউন্ড ডিজাইন
ডিজাইন কয়টা? মাত্র 5,300 ডাউনলোড কত? 1.63 মিলিয়ন। মানে একটা আইডি থেকে মনে হয় সে প্রায় প্রায় তো 1 কোটির মতো ইনকাম করছে। তো ধরি 5,000 ডিজাইন করতে তার 2 বছর গেছে, তা 2 বছর 1 কোটি টাকা ইনকাম করছে, সমস্যা কি? ঠিক আছে, এই হচ্ছে মার্কেট প্লেস। স্যার এখানে যে দ্বিতীয় লাইনে প্রথম যে ছবিটা আছে এই ছবিটা কিভাবে মানে ফটোশপে করা না ইলাস্ট্রেটরে করা? এটা দ্বিতীয় এটা লাইনে না সেকেন্ড লাইনে। এটা হ্যাঁ হ্যাঁ দেখি, এটা আগে কি ডিজাইন আগে দেখি, এটা কি ম্যানুয়ালি করা না ইমেজ? হচ্ছে মাল্টিপল ফরম্যাট আছে, এটা হচ্ছে এআই ডিজাইন, এআই। ঠিক আছে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে এই ডিজাইনটা তৈরি করছে, বুঝতে পারছেন? জি। স্যার আমাদের কি এআই এর কোনো ক্লাস হবে? হ্যাঁ, এআই ক্লাস হবে, আমি তো বলছি ইনশাআল্লাহ হবে। ভিডিওতে অনেক কিছু দেখানো হবে যা খুবই গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে অনেক কিছু করা সম্ভব। এর মাধ্যমে এই ডিজাইনগুলো কিভাবে তৈরি করতে হয় সেটাও দেখানো হবে ফ্রি ক্লাসিং। ঠিক আছে, তো সমস্যা নাই, অপেক্ষায় থাকেন সকলে। এই এই হচ্ছে ডিজাইন গুলো দেখেন, মাথায় নষ্ট। মানে তার ডিজাইন হচ্ছে 5,300 বাট ডাউনলোড হচ্ছে 1.63 মিলিয়ন। মানে তার একটা অ্যাকাউন্ট থেকে শুধু ফ্রি পিক থেকে ইনকাম। আর আর শাটার স্টক, তারপরে অ্যাডোবি স্টকে তো ইনকামের চেয়ে ডাবল। তাইলে বোঝেন মার্কেট প্লেস থেকে ইনকাম করা সম্ভব কিনা। এ হচ্ছে গ্রাফিক ডিজাইন দিয়া ইনকাম করার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে মাইক্রোস্টক সাইট গুলো। ঠিক আছে, যাই হোক, তাহলে আজকের আমরা যে ক্লাসটা দেখলাম, আপনারা একটু ক্লাসে মনোযোগী হন। আর আপনাদেরকে কিন্তু আমি বলেছি যে আপনারা যদি ভালোভাবে ডিজাইন করতে পারেন তাহলে কিন্তু বিগিনার পর্যায়ে আপনাদের কিন্তু একটা কমিউনিটি করে কিন্তু আপনাদের একটা বেসিক লেভেলে কিন্তু কাজ দেখে কিন্তু আপনাদের একটা ইনকামের একটা ব্যবস্থা করা হবে। ঠিক আছে, কারণ প্রথম আপনারা যে ডিজাইন করবেন ওগুলো মাইক্রোস্টকে অনেক সময় মাইক্রোস্টকের ক্রাইটেরিয়া অনুযায়ী হবে না। এই জন্য কি করতে হবে, ওই ডিজাইন গুলো আপনারা মোটামুটি ক্লায়েন্টের ক্রাইটেরিয়া অনুযায়ী যদি করেন তাহলে ওই ডিজাইন দিয়ে আপনাদের যে কোনো একটা ইনকামের ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সমস্যা নাই। স্যার আমার আপনারা আরেকটা কাজ ছিল, মেশ টুলের হোমওয়ার্কটা আরেকটা ছিল। মিস্টুলের হোমওয়ার্কটা দেন, আমারে পাঠাই দেন। ঠিক আছে, সকলে একটু মানে গুরুত্ব সহকারে আমরা যাই করাই না কেন, কারণ দেখেন ভাই, আমি আমাদের যে মানে ওয়েবসাইট বা আমাদের যে প্রতিষ্ঠানের সুনাম করতেছি না, কারণ ইজি কোডিং যে ফ্রিতে যে আপনাদেরকে শিখাচ্ছে এত ডিপলি বা এত সুন্দরভাবে শিখাচ্ছে, অন্য কোথাও শিখাবে কিনা জানি না আমি। এটা দেখেছি আমি, সুন্দর হয়েছে। তবে এখানে অ্যাঙ্কর পয়েন্টে কিছু প্রবলেম আছে মনে হয়। মানে দেখেন এইখান থেকে এইটা যে স্মুথ ভাবে এখান থেকে পেন টুল দিয়ে নিয়েছে, আপনার এখান থেকে মনে হয় অতটা স্মুথ হয়নি দেখাচ্ছে। দেখেন এখানে একটু, এখানে অ্যাঙ্কর পয়েন্ট বারবার নিয়েছেন, এখানে নিয়েছেন, এইখানে এইটা ধরে তারপরে এইখানে অ্যাঙ্কর পয়েন্ট ধরে একবার এক টানে নেওয়া যেত এটা। ঠিক আছে, তাহলে আরো ক্লিয়ার লাগতো। দেখেন এখানে কিছু কিছু বাঁকা বাঁকা টাইপের আছে, আবার এখানেও আছে, অ্যাঙ্কর পয়েন্ট বারবার ধরেছেন, এই জন্য এরকম লাগছে। তবে কালার যে কপি করাটা এটা হচ্ছে সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ওকে, কিন্তু এইটা ত্রুটি আছে। ঠিক আছে, তো আপনাদেরকে যেটা বলছিলাম, এখন হচ্ছে আমি স্ক্রিন রেকর্ডটা অফ করতেছি। এখানে স্ক্রিন